ভোট পরবর্তী হিংসার রেশ এখনো তরতাজা। তারই মাঝে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বুধবার গভীর রাত্রে সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গোটা ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনায় ফুটছে একদা জমি আন্দোলনের ধাত্রীভূমি। মৃত মহিলা সোনাচূড়ার বাসিন্দা রথিবালা আরি। এছাড়াও তার ছেলে সঞ্জয় আরির অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জখম আরও 7 জনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। গোটা ঘটনার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। সেই সঙ্গে এই নৃশংস হামলার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। যদিও এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই রাত্রি প্রায় 2টো নাগাদ একদল সশস্ত্র বাইক বাহিনীও বিজেপি কর্মীদের ওপর চড়া হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আরি নামের মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছিল। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় বলে দাবি বিজেপির। নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তার সভার কয়েক ঘন্টার মধ্যে বিজেপি কর্মীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তা ন্যাক্কারজনক ঘটনা। এই হামলা জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি বলে দাবি করেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এই মুহূর্তে মুখে কুলু পেটেছেন তৃণমূলের নেতৃত্বরা। তবে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায়ী করছেন। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টোর সময় আল্লাজি দেবু রায় সোনাচূড়া অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।